একবার দুজন ফেরেশতা দুনিয়ায় আসতেছিল। পথে তাদের সাথে আরও কিছু ফেরেশতার দেখা হয়। তারা জিজ্ঞেস করলো, তোমরা কোথায় যাও? ওই দুজন ফেরেশতা বলল, দুনিয়ার জমিনে একজন চোর আছে, যার চুরিতে মানুষ অতিষ্ঠ, তাকে শাস্তি দিতে যাচ্ছি। কিছুক্ষণ পর ওই দুই ফেরেশতা আসমানে ফিরে যাচ্ছে। তখন আবার ওই ফেরেশতাদের সাথে দেখা হয়। এবার তারা জিজ্ঞেস করলো, ওই লোকের কী শাস্তি হলো? এই ফেরেশতা দুজন বলল, আমরা চোরকে শাস্তি দিতে গিয়ে দেখি ওই চোর অন্যের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল চুরি করতে গাছে উঠেছে। তার মধ্যে গাছের নিচ দিয়ে একজন ভিক্ষুক যাইতেছে। চোরটা একটা কাঁঠাল ভিক্ষুককে দান করলো। চুরির অপরাধের চেয়ে দানের মর্যাদা অনেক বেশি হওয়াতে ওনাকে আর শাস্তি দেওয়া হয়নি। তাই আমরা ফিরে যাচ্ছি। এটা আগের কোনো এক নবীর উম্মতের সাথে হওয়া ঘটনা। আগের নবীদের সময় মানুষ যদি কোনো অপরাধ করত, তাহলে তাদের এই দুনিয়াতেই অনেক সময় শাস্তি দেওয়া হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেসব সাহাবীরা ঈমান আনে, তারা বেশিরভাগই ছিল অত্যন্ত দরিদ্র। তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত বেলাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বেলালকে বারবার বলতেন, বেলাল দান করো, দানে কৃপণতা করো না। হযরত বেলাল চিন্তা করলেন, আমি এতটা দরিদ্র যে আমার একজোড়া জুতো পর্যন্ত নাই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তবুও নবীজি বারবার দানের জন্য তাগিদ দিতে থাকে। তার মানে দান অনেক বড় একটা ইবাদত। আর এর মর্যাদা কত বেশি সেটা আমরা সবাই কম বেশি মোটামুটি জানি। আজকাল আমরা দান করতে চাই না, অসহায় আত্মীয় স্বজনদের একবেলা খাওয়াতে পর্যন্ত চাই না। তাহলে আমাদের সম্পদ কমে যাবে। একবার ভেবে দেখেন তো, আপনার কাছে যা কিছু আছে, যতটুকুই আছে, সেগুলো কি আপনার? নিজেকে একবার কবরে শুয়ে দেখেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসে কি না। আপনি যত সম্পদের মালিকই হন না কেন, এক প্লেট ভাত কিংবা এক প্লেট বিরিয়ানি এর বেশি আপনি খেতে পারবেন না। যে সম্পদ আপনি আগলে ধরে আছেন, সেই সম্পদ আপনি পুরোটা ভোগ করে যেতে পারবেন না। যে সম্পদ ভোগ করতে পারবেন না, সেই সম্পদ আপনার হয় কিভাবে? আপনি ভাবছেন আপনি মারা গেলে আপনার স্বজনরা আপনার জন্য দান করবে? আপনার মৃত্যুর পর আপনার কথা তারা মনে রাখবে কি না সেটা ভাবেন। তারা আপনার সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক যেমন আপনি মনে রাখেননি আপনার পূর্বপুরুষদের, যাদের রেখে যাওয়া সম্পদ আজকে ভোগ করতেছেন। তাদের কতটা মনে রাখেন ভাবেন তো। অন্য কেউ আপনার জন্য কী করবে না করবে সেটা না ভেবে নিজের আখিরাতের জন্য কিছু করার হলে সেটা নিজেই করে যান। আজকে 5 লক্ষ টাকা দিয়ে যদি জমি কিনে 10 বছর পর সেই জমি 10 লক্ষ টাকা হয়, তাহলে আজকের 1 টাকা দান করলে আখিরাতে তার মূল্য কতটা বৃদ্ধি পাবে ভেবে দেখবেন। তাছাড়া আপনার 1 টাকা দানে কত মানুষের দুমুঠো খাবারের ব্যবস্থা হবে। মানুষ হিসেবে সেটা কম পাওয়া বলেন?